হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে এগরায় তৃণমূলের বিক্ষোভ মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এবার পূর্ব মেদিনীপুরের এগরায় পথে নামল তৃণমূল কংগ্রেস। এগরা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিঘাই এলাকায় আয়োজন করা হলো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। তৃণমূলের এই কর্মসূচিতে দলের নেতা কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। এদিন বালিঘাইয়ের এগরা 2 নম্বর ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। হাতে দলীয় পতাকা ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান তুলে মিছিলকারীরা বালিঘাই বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। পরে মিছিলটি বালিঘাই বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে আয়োজিত হয় প্রতিবাদ সভা। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আঘাত এবং তার উপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এই ঘটনার পেছনে কারা রয়েছে তা তদন্ত করে প্রকাশ্যে আনার দাবি জানানো হয়। এদিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন এগরা 2 নম্বর ব্লক তৃণমূলের কনভেনার সন্দীপ পাত্র। এছাড়া উপস্থিত ছিলেন আলোক মহাপাত্র, আইজাদ হোসেন, স্বপন পাত্র, সুকুমার রাউল, শেখ টোটন, নিধুরাম গিরি সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী। এগরা 2 নম্বর ব্লক তৃণমূলের কনভেনার সন্দীপ পাত্র বলেন, যারা হামলা করেছে তাদের সরকার মদত দিচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং চিহ্নিত করতে হবে। ভয় দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানো যাবে না। নেত্রীর গাড়িতে আঘাতের প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির বর্বর আক্রমণের প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। তৃণমূলের এই অভিযোগ ঘিরে অবশ্য পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। বিজেপি নেতা আশিস ধাওয়া অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেওয়ার উদ্দেশ্যে এলাকায় গিয়েছিলেন এবং সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। কটাক্ষের সুরে আশিস ধাওয়া বলেন, এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এগরা থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। গত পরশুদিন সারা বাংলার মানুষ দেখেছে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, তিনি এত বড় দীর্ঘ রাজনৈতিক তার জীবন, এই মুখ্যমন্ত্রীকে তার নিরাপত্তা এই রাজ্য সরকার দিতে পারে না। উল্টে তিনি যখন আমাদের দলের কর্মী, হালি শহরে কর্মীকে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা এবং জানাতে তার পাশে থাকার জন্য তিনি গেছিলেন। তার উপরে যেভাবে পাথর ছোড়া হয়েছে, ড্রেন থেকে কাদা নিয়ে ছোড়া হয়েছে, যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, সারা বাংলার মানুষ দেখেছে। তো এটা আমরা মনে করি যে বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কতম অধ্যায়। তাই আজকে আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি, প্রতিবাদ জানাচ্ছি। সারা বাংলায় প্রতিবাদ হচ্ছে যে এই ধরনের যে পুলিশি ব্যর্থতা এবং প্রশাসনের ব্যর্থতা, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে আজকে বালিঘাইতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা। এদের লাজ লজ্জা শরম মান সম্মান সম্ভ্রম এদের কিচ্ছু নেই। এবার যারা যারা বেরিয়েছে দীর্ঘদিন ধরে একটা ইস্যু করছে, বেরাবার একটা ইস্যু এই একটা ইস্যু, যেহেতু মহিলা নেত্রী বলে দিয়েছে, একটা ইস্যু পেয়েছে, বেরিয়ে পড়েছে। মানে বেরিয়ে পড়েছে একটাই কারণে, মানুষকে তো দেওয়ার মতো কিছু নেই, মানুষকে বলবার মতো কিছু নেই, মানুষের কাছে দাঁড়ানো ধরে একদম শেষ পর্যায়ে শেষ করে দিয়ে গেছে একটা ইস্যুকে কেন্দ্র করে আজকে কয়েকদিন। আর যারাই বেরিয়েছে, আপনি লক্ষ্য রাখুন, যারা বেরিয়েছে প্রত্যেকটা ডকুমেন্ট আছে, দুর্নীতি পরায়ণ লোক, একটা খুব ভালো, যারা বেরিয়েছে প্রত্যেকের স্বার্থপূর্ণ হচ্ছে। এটা আজ পর্যন্ত আমরা বলে গেছি, অভয়ার মৃত্যু ঘটনাটাও বলে গেছি, তদন্ত চলছে। তো হালিশহরে আমাদের যে মুখ্যমন্ত্রী যিনি আছেন, আমাদের তো একদম সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ভাবে মানে সমস্ত রকম ভাবে ব্যবস্থা নিচ্ছে, এবং যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে, যাদের পরিবার থেকে মারা গেছে, তার পরিবার তো মানে লজ্জাজনক অবস্থা। তার পরিবারের মানুষ মমতা ব্যানার্জি ঘরে ঢুকতে দেয়নি। মানে এখন দেখছি কি যে মানে যার বিয়ে বাড়ি তার কিছু নেই, পাড়া পড়শির ঘুম নেই, কোনো ইস্যু পাচ্ছে না, এই একটা ইস্যু রয়েছে।